বঙ্গে দ্বিতীয় দফা নির্বাচনের আগে উত্তপ্ত পূর্বস্থলী। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। ঘটনায় আহত দুই দলেরই একাধিক কর্মী সমর্থক। একে অপরের দিকে অভিযোগে তীর দুই দলের। অভিযোগ, সমুদ্রগড়ে বিজেপির তরফ থেকে মিছিলের আয়োজন করা হয়েছিল। সেই মিছিল নসরতপুর এলাকায় তৃণমূলের পার্টি অফিসের সামনে পৌঁছলে বিজেপি কর্মীদের লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দিতে থাকে তৃণমূল কর্মীরা। এরপরেই শুরু হয় উত্তেজনা। দুই দলের কর্মী সমর্থকের মধ্যে হাতাহাতি, ইট বৃষ্টি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নাদনঘাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল কর্মীদের অভিযোগ, তারা পার্টি অফিসে বসেছিলেন। অতর্কিতে বিজেপি কর্মীরা তাদের উপরে চড়াও হয়। আমরা তৃণমূল পার্টি অফিসের সামনে ছিলাম, দিয়ে ওরা চড়াও হয়ে হামলা করে, পাথর ছড়ে পাথর দিয়ে মাথায় মারে, তারপরে রড ফড দিয়ে হামলা করে। পাল্টা বিজেপির দাবি, তৃণমূল কর্মীরা প্রথমে ইট বৃষ্টি করে। যখন আমাদের এই টোটো মিছিলটা সমুদ্রগড়ের আগে যে নসরতপুর যে তৃণমূল পার্টি অফিস, সেই পার্টি অফিসের ওইখানে আমরা অতিক্রম করছি, তখন তৃণমূলের ওখানকার যে মস্তান আছে অমিত মোদক, তার নেতৃত্বে ওই দিক থেকে 8-10 জন ছেলে নিয়ে তারা স্লোগান দিচ্ছে। এবার সেই মুহূর্তে আমাদের ছেলেরাও যাচ্ছে, আমাদের ছেলেরাও স্লোগান দিচ্ছে এবং আচমকা ওইখান থেকে ইট বৃষ্টি শুরু করে। তৃণমূলের ব্লক যুব সভাপতি রাজেশ বসাকের দাবি, বিজেপির প্রায় 1 থেকে 2000 কর্মী সমর্থক তৃণমূল কর্মীদের ওপর চড়াও হয়। আরও অনেক নেতৃত্ববৃন্দ ওখানে উপস্থিত ছিল, তারা ওখানে পার্টি অফিসের ওখানে ছিল। কোনো কথাবার্তা ছাড়াই অতর্কিতে ওরা এসে প্রায় 1 থেকে 1,500 লোক, ওরা আমাদের ওই 15-20 জনের ওপরে ইট, লাঠি, রড নিয়ে আক্রমণ। অতর্কিতে ইট বৃষ্টি, পার্টি অফিস পুরো ভেঙে তছনছ করে দিয়েছে। ইট দিয়ে মেরে, লোহার রড দিয়ে মেরে দুজনাকে হসপিটালে, মানে এমন ফ্র্যাকচার হয়েছে তাদের মাথায়, ব্রেনে এমন পরিমাণে হেমারেজ হয়েছে, তাদের হসপিটালে নিয়ে আসতে হয়েছে। ঘটনার প্রতিবাদে পথ অবরোধে নামেন তৃণমূল কর্মীরা। নসরতপুর পার্টি অফিসের সামনে কালনা কাটোয়া রাজ্য সড়ক অবরোধ তৃণমূল কর্মীদের। সেই মিছিল থেকে জলের বোতল, ইট পাটকেল ছুঁড়েছে। শুধু তাই নয়, বিজেপির লোকেরা দেখুন গিয়ে পার্টি অফিস, আমি কি বলবো, আপনার নিজের ছবিটা তুলুন না। পার্টি অফিসের ভেতরে রক্ত দাগ পড়ে আছে কিনা, রক্ত পড়ে আছে কিনা জানুন না। পার্টি অফিসে মোটরসাইকেল ভাঙচুর করেছে বলুন না। আমাদের প্রচারের টোটো গাড়িটাকে ভেঙে ফেলে দিয়েছে দেখুন না। এটাই তো আমাদের বক্তব্য, তারই প্রতিবাদে অবরোধ করেছে। ভোটের মুখে এ ধরনের উত্তেজনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।